নমস্কার সবাইকে, আমি দেবরাজ দত্ত। নমস্কার সবাইকে, আমি সাগর শীল। আমরা কলেজ অফ ভেটেনারি সায়েন্সেস অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ডারি আইজল মিজোরামে পাঠরত তৃতীয় বর্ষের ছাত্র। আমরা আজ আপনাদেরকে দেখাবো কী করে সহজে মিষ্টি বানানো যায় একটি ভিডিও ক্লিপের মাধ্যমে। আমরা রসগোল্লার উপর আজ আলোচনা করব। রসগোল্লার ইতিহাস অনেক সুপ্রাচীন। প্রাচীনকালে রাজা কৃষ্ণচন্দ্রের আমলে পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় হারাধর ময়রার হাত ধরে এই রসগোল্লার উৎপত্তি। এই রসগোল্লাকে নিয়ে আমরা বাঙালি এবং ওড়িয়াদের অনেক গর্বের ব্যাপার। সেই জন্য 2017 সালে পশ্চিমবঙ্গ সরকার এই রসগোল্লার উপর জিআই ট্যাগ লাভ করে। তো চলুন আমরা শুরু করি আজকে আমাদের আলোচনার বিষয়। রসগোল্লা বানানোর জন্য প্রথমে আমরা গরুর দুধ নিলাম, যার ফ্যাট পার্সেন্টেজ ভালো পরিমাণের। সেই দুধকে আমরা মিষ্টি বানানোর কাজে ব্যবহার করব। তার জন্য আমরা সর্বপ্রথমে 10 লিটার দুধ নিলাম। আমরা প্রথমে দুধকে গরম করে ঠান্ডা করলাম। তারপর আমরা দুধকে ছানা করার জন্য অ্যাসিটিক অ্যাসিড ব্যবহার করলাম। আপনারা ভিনিগার অথবা ছানা মশলা বা লেবুর রস ব্যবহার করতে পারবেন। এটা মেশানোর পর আমরা দুধটাকে ভালোভাবে নাড়াবো। তারপর এটা ধীরে ধীরে ছানাতে পরিণত হবে। দুধে ভিনেগার বা লেবুর রস মেশানোর পর যখন আমরা নাড়াবো, তখন আমরা ধীরে ধীরে লক্ষ্য করব যে দুধটা আস্তে আস্তে ফেটে ছানায় পরিণত হচ্ছে, অর্থাৎ দুধটা ফেটে জমাট বেঁধে তা ছানায় পরিণত হচ্ছে। এখন আমরা ছানা থেকে জলকে আলাদা করে নেব। আমাদের বিশেষ করে লক্ষ্য রাখতে হবে যে ছানাতে জলের পরিমাণ যাতে খুব কম থাকে। জল ঝরানোর জন্য আমরা কোনো একটা পাতলা মসলিন কাপড়ও ব্যবহার করতে পারি। ছানা থেকে জল আলাদা হওয়ার পর এখন আমরা ছানাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নরম করে নেব। তাতে আমরা একটু ঘি দিলাম, আর তার সাথে 1.5 গ্রাম খাবার সোডা দিয়ে মাখিয়ে নিলাম। আমরা এখানে 1.5 কেজি বা 1.5 কেজি ছানা ব্যবহার করলাম। বিশেষত 1 কেজি ছানাতে 1 গ্রাম খাবার সোডা ব্যবহার করা যায়, তাই আমরা 1.5 গ্রাম খাবার সোডা দিলাম এবং 1.5 চা চামচ বেকিং পাউডার দিলাম। সব উপকরণগুলো আমরা একসাথে নিয়ে তা মাখিয়ে নিলাম ভালো করে। আমরা এখন তাতে 150 গ্রাম অ্যারারুট দিলাম। এখন সাথে 30 গ্রাম সুজি দিলাম। সুজি দেওয়ার পর আমরা এখন এটাকে ভালো করে মিশিয়ে নেব। আমরা এখন এটাকে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি, যতক্ষণ অবধি উপকরণগুলি ভালো করে মিশে না যায় সবগুলোর সাথে। মিশে যাওয়ার পর আমরা এখন এটাকে ছোটো ছোটো গোলাকৃতি মণ্ড বানিয়ে নেব। রসগোল্লার মানেই হচ্ছে ছোট ছোট ছানার মণ্ড, রসে সিক্ত, মন জোড়ানোর খাদ্য। আমরা এখন 4 লিটার বিশুদ্ধ পানীয় জল নিলাম এবং সেই জলটাকে গ্যাস ফ্লেমে মধ্যম আঁচে রাখব। তারপর 8 কেজি চিনি স্বাদবর্ধক হিসাবে পুরোপুরি সেটা ঢেলে দিলাম এবং সেই চিনিটাকে ধীরে ধীরে নাড়াতে থাকলাম এবং যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি না সেই জলের সাথে মিশে যায়। আমরা এখন প্রস্তুত চিনির মিশ্রণে আগে বানিয়ে রাখা ছানার ছোটো মণ্ডকে দিয়ে দেব। তারপর 10 মিনিট এটাকে ভালো করে রসে সিক্ত করে নেব। তারপর আমরা লক্ষ্য করব যে ছানার মণ্ডগুলি চিনির মিশ্রণে সিক্ত হয়ে ধীরে ধীরে ফুলে উঠেছে। ব্যাস, তারপর এতে হয়ে গেল আমাদের ঘরোয়া পদ্ধতিতে রসগোল্লা তৈরি। এইভাবেই আমরা কম খরচে সুস্বাদু মিষ্টি ঘরে বানিয়ে সবাইকে মিষ্টিমুখ করাতে পারব। ধন্যবাদ সবাইকে আমাদের এই ভিডিও দেখার জন্য। সবাই এই চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর সবার কাছে শেয়ার করুন।